বাঙালির 12 মাসের 13 পার্বণ খাজা গজা নিমকি বানিয়ে আজ বানিয়ে নিলাম ছট পূজার ঠেকুয়া। তার জন্য দেখো যে বাটিটা নিয়েছি, এক বাটি নিয়েছি আটা, হাফ বাটি সুজি, এলাচের গুঁড়ো নিয়েছি, কাজু একটু ভেঙে নিয়েছি। এখানে তোমরা অ্যালমন্ড কুচিয়ে দিতে পারো, বাদাম দিতে পারো। দিলাম নারকেল শুকনো, ডেসিকেটেড কোকোনাট, এটা মানে নারকেল কুড়ে এটাকে আমি শুকিয়েছি। তারপর দিয়ে দেবো অল্প ঘি। আমি অল্প করে ঘি দিয়ে আর মাখাতে থাকবো। দিলাম হাফ বাটি মতন চিনি। একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে ঠেকুয়া। চিনিটা ভালোভাবে আটার সাথে দেখো আমি এভাবে মিশিয়ে নিলাম। আবারও দিলাম অল্প ঘি। এভাবে অল্প করে মাখাবো আর ঘি দিতে থাকবো। একবারে ঘি দেওয়ার থেকে অল্প করে দিলে বেশ ভালো মাখাটা হয়। দেখো একদম যখন এরকম পাকানো মতন হয়ে যাবে, জানবে যে তোমার মাখাটা বেশ ভালো হয়েছে। এইভাবে মাখিয়ে নিলাম। মাঝে আমি একটা ভুলে গেছি ভিডিও করার, মৌরি অবশ্যই তোমরা দেবে। অল্প মৌরি যদি খেতে পছন্দ করো এর সাথে মিশিয়ে নিও। তারপর অল্প করে জল দিয়ে দেখো আমি ভালো করে ডোটা বেশ শক্ত করে মাখিয়ে নেব। অল্প করে জল দেব আর মাখাবো। একবারে জল দিলে কিন্তু ভালো মাখানো হবে না। দেখো আমার সুন্দর মাখানো হয়ে গেছে। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। খুবই অল্প 10 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দিয়ে দেখো ঢাকা খুলে আমি এইভাবে এক একটা লেচি মতন নিয়ে পাতার আকারে শেপ দিয়ে দেবো। তোমরা যেমন খুশি শেপ দিতে পারো, শেপের সাথে কোনো সম্পর্ক নেই। আমি এইভাবে শেপ দিয়ে নিলাম। যদি ছাঁচ থাকে অবশ্যই ছাঁচে করো, ভালো হয় দেখতে। এইভাবে আমি সব কটা দেখো পাতার মতন শেপ দিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করতে দিয়ে দেবো। ঠেকুয়া কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, বেশ মুচমুচে হয়। তেল কিন্তু বেশি গরম হবে না, হালকা গরমেই ছাড়তে হবে। হালকা আঁচও দিয়ে রাখতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু ঠেকুয়া পুড়ে যেতে পারে, সেটা কিন্তু খেতে ভালো হবে না। হালকা আছে উল্টে পাল্টে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। বেশ ভালো লাগে খেতে। ছোট পরবের একটা ভালো প্রসাদ বলতে পারো, ভোগ বলতে পারো হচ্ছে ঠেকুয়া। করে দেখো এভাবে। ধন্যবাদ।